টোটো টোটো মা, কি করে আমি বাড়ি যাই বলো তো মা? তুতুলকে একা এখানে ফেলে রেখে আমি কি করে একা বাড়ি চলে যাব? তুই তো দেখলি যত রকম ভাবে চেষ্টা করা সম্ভব আমরা করেছি। এখানকার প্রশাসন আমাদের সঙ্গে দারুণ সহযোগিতা করেছে। তাছাড়া এই ঘটনাটা নিয়ে প্রায় সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে, সব জায়গায় নিউজ হয়েছে। বারবার টেলিভিশন চ্যানেলগুলোতে তুতুলের ছবি দেখিয়ে অ্যানাউন্সমেন্ট যাচ্ছে, নিউজে বলছে। আর কি করতে পারতাম আমরা বল? আর এখানে থেকেও তো আমরা কিছু করতে পারবো না। তার চেয়ে বরং যদি কোনো খবর পাওয়া যায় আমরা দেন এখানে চলে আসতে পারবো। আয়ুষ, চলে যান। তুমি বলো তো কি করে আমি একা চলে যাই? কি করে আমি মেয়েটাকে একা ফেলে রেখে এখান থেকে চলে যাই আমি কলকাতায়? হয়তো কত ভয় পাচ্ছে, হয়তো প্রত্যেকটা মুহূর্ত ভাবছে যে এই আমি আসবো, এসে ওকে উদ্ধার করে নিয়ে যাবো। কি করে আমি ওকে একা ফেলে রেখে চলে যাই এখান থেকে? জানিস তো টোটো, সেদিন রাতে তোর যেমন প্রোগ্রামটায় যাওয়া উচিত হয়নি, ঠিক তেমনই তুতুলকে ওই অজানা লোকটার সঙ্গে ছাড়া তোর উচিত হয়নি টোটো। সব আমার দোষ মা, সব আমার দোষ। আজ আমার জন্যই তুতুলের এই অবস্থা। তুই যখন এখান থেকে ফোন করেছিলি তখন তো তুই সব কথাগুলো আমাদের বলিসনি। তখন যদি তুই সব কথাগুলো বলতিস তাহলে আমরা পুলিশকে সেইভাবে ইনফরমেশন দিতে পারতাম, আর সঙ্গে সঙ্গে পুলিশ ইনফরমেশন পেলে কিছু ব্যবস্থা নিতে পারতো। আচ্ছা দেখ কি হলো বলতো, এই যে সময়টা চলে গেল না, এই লোকগুলো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেল। আমার কাছে ওদের উদ্দেশ্যটা একদমই স্পষ্ট নয় দাদা। আমি বুঝতে পারছি না, প্রত্যেক দিন এই শহরটাতে এত টুরিস্ট আসে, আর ওরা আসতে এই লোকগুলো নিজেদের একটা টিম ওয়ার্ক তৈরি করে কিভাবে ওদের পেছনে পড়ে গেল, আর কেনই বা গেল? যদি টাকা পয়সা নিত বা গয়নাগাটি নিত তাহলে নয় বোঝা যেত, কিন্তু তো তাও করেনি। খুব প্ল্যান করে ওরা মেয়েটাকে সরিয়ে নিয়েছে, আর সেই জন্য যা যা ব্যবস্থা করার সব করেছে। এতটা এফোর্ট ওরা কেন যে দিতে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা তো না বোঝার মতো কিছু নেই যুবরাজ। দেখো, ওরা টাকা পয়সার থেকে অনেক বড় জিনিস পেয়ে গেছে। যে কোনো শহরেই অন্যের সঙ্গে পাপও তো হাত ধরাধরি করে চলে কিনা। বাবা প্লিজ, বাবা তুমি আর বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। অনেক আশা করে বাবার কাছে এসেছিলাম, অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু কেন বাবা আমাকে এত বড় শাস্তি দিলেন বলো তো বাবা? কেন আমাকে এইভাবে নিঃস্ব করে দিলেন? মা গো, আমার কাছে জানো তো একটা অমূল্য রত্ন ছিল, কিন্তু আমি সেই রত্নটাকে যত্ন করে রাখতে পারলাম না বাবা, রাখতে পারলাম না। আমি ওকে কথা দিয়েছিলাম, যে ওকে ছাড়া আমি কোথাও কোনোদিন যাব না, কোথাও যাব না। তোমরা চলে যাও বাবা, তোমরা চলে যাও। আমি এখানে এই ঘাটে এসে দাঁড়িয়ে থাকবো। যদিও কোনোদিন আসে, এসে আমাকে না দেখতে পায় তাহলে কি ভাববে বলো তোমার? কি ভাববে? একটা মেয়ে ভাবে কি করে নিরুদ্দেশ হয়ে যেতে পারে? কি করে পারে? কেউ ওকে খুঁজে পাচ্ছে না, কি করে সম্ভব এটা? জানি না। যদি বাবা বিশ্বনাথ তাকে নিজের কাছে ছেড়ে নিয়ে থাকেন তাহলে। দাদা, এইভাবে হোপ ছেড়ে দিলে কি করে হবে? আমার মন বলছে
তুতুলকে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু যুবরাজ দা, কবে পাওয়া যাবে? কবে? কটা দিন পেরিয়ে গেল, সে খেয়াল আছে? ফিরে ওকে আসতেই হবে, ফিরে ওকে আসতেই হবে মা। এই পৃথিবীতে আমি থাকবো আর ও থাকবে না, এটা কিছুতেই হতে পারে না। আমি একটু অন্যরকম ভাবছি দাদা। আপনারা সবাই তো নানান রকম কল্পনা করছেন, আমিও। বলুন না, বলুন না যুবরাজ দা, কার মাথায় কখন কি কথা চলে আসে আর কোন কথাটা কাজে লেগে যায় সেটা তো কেউ বলতে পারে না। বলুন না। আচ্ছা যুবরাজ আঙ্কেল, যুবরাজ আঙ্কেল, তুমি আমাকে একটা কথা বলো তো যুবরাজ আঙ্কেল, তুমি কি কোনো আইডিয়া করতে পারছো ওরা ওরা তুতুলকে নিয়ে কোথায় যেতে পারে? কত দূর যেতে পারে ওর তুতুলকে নিয়ে? না আয়ুষ, আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি তুতুলের অন্তর্ধানের পেছনে মধুর কোনো হাত নেই তো? আমি যে এই কথাটা ভাবিনি তা নয় যুবরাজ আঙ্কেল, কিন্তু কলকাতা শহর থেকে এত দূর বেনারসে মধুর হাত এত লম্বাও নয় যে এত দূর বেনারসেও কিছু করতে পারবে। হ্যাঁ, এখানে ওকে পাত্তা দেবেই বা কেনই বা দেবে? ও যতবার বেনারসে এসছে, আমাদের সঙ্গে এসছে, শুটিং এর কারণে এসছে। ওর বেনারসের শিডিউল আমাদের জানা। না, এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। দেখো, তুমি হয়তো বলছো একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই বলছো, কিন্তু লজিক্যালি দেখতে গেলে এই কথাটা মানা যায় না। আর এই ঘটনাটা যদি ঘটতো তাহলে তো আমি ওকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না বাবা। যুবরাজ আঙ্কেল, আমি তোমার কথাটা উড়িয়ে দিচ্ছি না। আমি কলকাতা ফেরত যাব, কিন্তু আবার বেনারস ফেরত আসবো, কিন্তু একবার অন্তত মধুর মুখোমুখি দাঁড়ানোর জন্য আমি কলকাতা যাব। আমি ওর চোখে চোখ রাখলেই বুঝতে পারবো এই জঘন্য কাজটা করেছে কিনা। আর আমি যদি বুঝতে পারি ওই কাজটা করেছে বাবা, আমি কিন্তু কোনো আইন মানব না, কোনো কথা শুনবো না। আমি আগে আমি আমার তুতুলকে খুঁজে বার করবো, তারপর ওকে আমি নিজে হাতে খুন করবো। চোরা যাক, নিজে হাতে খুন করবো। আচ্ছা, কাল যে ওরা সব বলছিল যে ওই চড়ার ওখানে একটা মেয়েকে খুন করে ওই ফেলে রেখে দিয়েছিল, এখন সেই ব্যাপারে তো গঙ্গার জল তো কত কিছুই ভাসিয়ে নিয়ে যায় জয়া। আমি নিজেই তো এই গঙ্গায় কতবার কত লাশ ভেসে যেতে দেখেছি। তুতুল মরেনি বাবা, আমার বিশ্বাস তুতুল বেঁচে আছে। যতক্ষণ আকাশে চন্দ্র সূর্য উঠবে, যতক্ষণ এই পৃথিবী থাকবে, আমি কিছুতেই বিশ্বাস করবো না যে তুতুল বেঁচে নেই। আমি মরে গেলেও বিশ্বাস করবো না যে তুতুল একবার চলে যাওয়ার আগে আমাকে অন্তত বাই না বলে চলে যাবে। আমি কিছুতেই বিশ্বাস করবো না। আয়ুষ, এরপর বেরোলে কিন্তু আমরা ফ্লাইট পাবো না। আমার যে বেরোনোর জন্য এখান থেকে পা সরছে না যুবরাজ আঙ্কেল, পা সরছে না আমার। একা তো আসেনি, করে একা চলে যাই বলো তো? কাল রাতে বসে থাকতে থাকতে আমার হঠাৎ তন্দ্রা এসে গিয়েছিল। তাতে দেখলাম তুতুল আমার নাম নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে আয়ুষ, আমি অপেক্ষা করছি তোমার জন্য, কখন আসবে তুমি? কি করে আমি চলে যাই বলো তো যুবরাজ আঙ্কেল? আর বলিস না, আর বলিস না ডোডো, আর বলিস না। আমি শুনতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না, আর বলিস না।